দাদারে তো পাওয়া যেতেছে না, আপনাকে বাসায় গেছে কিনা। পরে আমরা কই না, পরে আমরা এই যে আপনি 23 দিন পর আইয়া দেখি এরকম তদন্ত করছি, থানায় কেস করছি। পরে এখন 25 দিন পর সাংবাদিক আঙ্গুল আসবে করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে শরীয়তপুর জেলায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গা। তো আমরা এখন সেই বাড়িটায় আসছি। তো দেখেন, এই জায়গায় মনু মিয়া নামের এক লোককে হত্যা করে এই জায়গায় রাখার চেষ্টা করছে। তো এই যে দেখেন, ঠিক আছে, এই জায়গায় রাখার চেষ্টা করছে গর্ত করে, কিন্তু এই জায়গায় রাখে নাই। আর এই জায়গায় রক্ত আছে কোন জায়গায়? এই জায়গায় নাকি রক্ত পড়ে আছে, রক্তের দাগ আছে এই জায়গায়। এই জায়গায় গর্ত করছে, কিন্তু এই জায়গায় রাখতে পারেনি। সামনে অবশ্যই দেখাবো ভিডিওতে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে এই বিষয়টা আপনারা দেখতে পাবেন যে মানুষ দিন দিন কিরকম হয়ে যেতেছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করছে। এই জায়গায় লোক বসবাস করে, কিন্তু বিষয়টা খুবই প্রশ্ন জায়গায়। এই জায়গায় যদি বসবাস করে, খাতা কাপড় যদি এই জায়গায় দেখা যাইতেছে, ওই জায়গা থেকে এই জায়গায় মানুষ কিভাবে হত্যা করে তারপর রাখার চেষ্টা করে। এই যে এই জায়গায় খাতা কাপড় আছে, কিন্তু এই জায়গায় লোক থাকে নাকি এরকম পরিবেশ দেখা যাইতেছে না। পরিত্যক্ত একটা বাড়ির মতো ঘরে এই লোকটা থাকতো, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে লোকটাকে হত্যা করা হয়েছে সেই লোকের ঘর। আর এই যে হচ্ছে রক্তের দাগ, এটা হচ্ছে রক্তের দাগ, ঠিক আছে। আবার ওই যে ওই চোখের ওই যে ওই মাথায় রক্ত আছে, দেখছেন। মানুষ কি পরিমাণ পাষাণ হইলে একটা মানুষকে হত্যা করে, হত্যা করে আবার একটা পুরনো কবরে রাখা দেয়, ভাবা যায়। ওটা কি এর বাপের কবর ছিল? বাপের কবরের ভিতরে ছেলেরা রেখা দিচ্ছে। বিষয়টা আমি কল্পনা করতে গেলে দেখছেন মানে আমার শরীরে পশম ধরায় যায়, লোম ধরায় যায়, মানে এরকম একটা অবস্থা। মানুষ কি একটা অবস্থা, ঠিক আছে। দেখছেন রক্তের দাগ। লোকজন কিন্তু সারা গ্রাম থেকে, গ্রামের পর গ্রাম থেকে কিন্তু সুইটা চলে আসছে অলরেডি। এই জায়গায় পুলিশ প্রশাসনের লোকও আছে। তো আমি দেখাইতেছি যে কোন কবরস্থানের ওই জায়গায় নিয়ে রাখছে। পুরনো একটা কবরস্থানে খুঁজে তারপর রাখছে। লাশের যে নিহত হয়েছে, যাকে আর কি হত্যা করা হয়েছে, তার কিন্তু ওই রকম ভাবে আত্মীয় স্বজন বলতে ফ্যামিলির লোকজন নাই। এই যে এই ঘরে ওই যে লোকটাকে হত্যা করা হয়েছে এই ঘরে থাকতো। লোকজন কিন্তু ভিতরে যাইতেছে। আমরা 25 দিন আমার একদিন আগে ফোন দিচ্ছে আমার এক চাচি, ফোনে কয় যে গেট দুধ ফালেন না, দাদারে তো পাওয়া যেতেছে না, আপনাকে বাসায় গেছে কিনা। পরে আমরা কই না, পরে আমরা এই যে আপনি 23 দিন পর আইয়া দেখি এরকম তদন্ত করছি, থানায় কেস করছি। পরে এখন 25 দিন পর সাংবাদিক আঙ্গুল আসবে করে দিচ্ছি। তখন দেখি আমার বাপের এই অবস্থা। ওই কবরস্থানে, ওই কবরটা যে আমার বাপের মারছে তার বাপের, সাহেব আলী মাহবুব, তার বাপের নাম। আর ওর নাম ফারুক। আমি সন্দেহ তো হইবই, এটা আমার বাপের তো লাস্ট এখান থেকে পাইছি। ওই যে বেরিয়ে বিয়া করছে, ওই বেরি করাইছে আমার বাপের, এই যে এই বাড়ির মাসে যে এই বাড়িতে থাকে যারা, এই ব্যক্তি নাম হলো ফারুক। তারপর হ্যাঁ পোলার নাম হলো পারভেজ নাকি, কইতে পারি না। আর পারভেজ বড় পোলার নাম, আর হ্যাঁ বোন নাম হলো পারভিন নাকি। এই কজন আছে, আর একটা পোলা আছে, তিনটা পোলা, একটা ছোট আর দুটাই বড়। আমার বাপে আমার মা মরার পর বিয়ে করছে, বিয়ে করে খাদিজা আক্তার তাকে বিয়ে করছে। সে আমার বাপে টাকা পয়সা দিছে, সেই জন্য মামলা করছে। মামলা করার পর আমার বাপের একবার 2-3 মাস পর শুনি পাওয়া যেতেছে না, 25 দিন হয়েছে পাওয়া যেতেছে না আমার বাপেকে। তখন আমার বাপের সাথে আমার বাপেকে মারাইছে এই বাড়ির মানুষ দিয়া। তখন কবর এই ঘরে মারছে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে ওই কবরস্থানে কবর দিছে। তখন আমার বাপেকে পাইছি, সাংবাদিক আঙ্গরে দেখাই দিছে লাশ। সাংবাদিকের মাধ্যমে আমরা এই লাশ পাইছি। আমরা বিচার চাই সরকারের দ্বারা, আমার বাপের খুনির বিচার চাই। আমার নাম মিন, বয়স 20, মন্টু ব্যাপারী। বয়স মনে হয় 60। কান্নাকাটি করতেছে এই জায়গায়, ঠিক আছে। এই যে মহিলা এখন কান্নাকাটি করতেছে, আপনারা দেখতেছেন, এর ভাই মারা গেছে। আর এখন বর্তমান এলাকার অবস্থা অনেকটা থমথমে। লোকজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে আর ভিড় করতেছে। এই ঘটনা ঘটার পরে দেখা গেছে এলাকার মানুষের ভিতরে আতঙ্ক ছড়ায় গেছে। যত সময় যেতেছে ততই কিন্তু আতঙ্ক বাড়তেছে। আর ওইদিকে বিভিন্ন সাংবাদিকরা কিন্তু নিতেছে, সাক্ষাৎকার নিতেছে এই জায়গার
বর্তমান রানিং মেম্বারের থেকে সাক্ষাৎকার নিতেছে, যে ঘটনার আদ্যপ্রান্ত সবাই জানার চেষ্টা করতেছে কারা এরকম হত্যাকাণ্ড ঘটাইছে, এই বিষয়গুলি সবাই জানার চেষ্টা করতেছে। কবরটা আছে, তো এই কবরের জায়গায় কিন্তু লাশটা রাখছে। আর বিষয়টা গ্রামের লোকজন নিয়ে একদম কানাঘোষা করতেছে, অনেক লোকজন কিন্তু বিভিন্ন কথাবার্তা বলতেছে যে কারা মারছে। অলরেডি তাদের সন্দেহ তালিকায় কিছু লোকজন আছে। এই যে এই জায়গায় লাশ রাখছে, এই জায়গায় যে গর্তটা ওটা দিয়া, তো সেটাও আমি দেখাই দেবো ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন মানুষ কি দিন দিন কি আক্রমণাত্মক হয়ে উঠছে, মানুষ মানুষকে হত্যা করতে একবার দ্বিধাবোধ করে না। প্রথমে ওই জায়গায় রাখার চেষ্টা করছে, পরে ওই জায়গায় রাখতে পারেনি, পরে রাখছে এই জায়গায়। এটা ছড়াই গেছে গা, পুরো লোকজনের কাছে জানাজানি হয়ে গেছে গা আজকে। তো আজকের ভিতরে কিন্তু লোকজন গ্রামবাসী কিন্তু চলে আসছে, আর যত সময় যাইতেছে তত ইয়ে হইতেছে, দুর্গন্ধ ছড়াই গেছে গা, দুর্গন্ধ লাগতেছে। ঠিক আছে, বিষয়টা কিরকম লাগে একবারে দেখছেন। লোকজন কিন্তু আসতে আছে, ধীরে ধীরে লোকজন আসতেছে, দেখতেছে, কেউ আবার ভিডিও করে নিতেছে। পিচ্ছি আছে, পিচ্ছি দেখতেছে, পুরোনো কবরস্থানের ভিতরে রেখে দিছে। এই যে লোকজন আইতেছে, দেখতেছে বিভিন্ন এরিয়া থেকে। দেখতেছেন লোকজন দেখতেছে, একটু দেরি করে। সৌরভ ভিতরে নাম মামা। ওটা নেটা মেডিসিন মারি পারবো বিজয় তা বিজয় লাগে এনটা দেখি না আমার মধ্যে বাসি আনে না হারাছে দেখা যায় না যাবে না বাড়ির দিকে শাহিন ভাইয়া গুলো এসে এই লাভ মানে মরছে না, শুধু শক্ত হয়েছে, ওই ঠেলা মনে হয় ঢুকাইছে। কি বুদ্ধি খাওয়াইছে বাবা, যে কবর হালাইলে ধরা খাইব না বাবা রে বাবা। কিস্তিটা দেখে, ওরা দেখে ভালোভাবে। হম, তদন্ত করছে, তদন্ত করার ফলে এরকম ঘরের ভিতরে ঘরের ভিতরে খোঁজে, ঘরের ভিতরে খুঁজছে না। ঘরের ভিতরে মানে গিয়েছিল ওই জায়গায় গর্ত ছোট, বেশি একটা বড় না। এখন আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু অনেক লোকজনের আনাগোনা, পাশাপাশি পুলিশও কিন্তু উপস্থিত আছে। পুলিশ উপস্থিত থেকে অত্র এলাকায় যারা বসবাস করে তাদের সকলের সাথে কথাবার্তা বলতেছে, কিভাবে কি পদক্ষেপ নেওয়া যায়, কি আইনি পদক্ষেপ নেওয়া যায়, তারা এটা চিন্তা ভাবনা করতেছে। আর এই জায়গায় স্থানীয়ভাবে যারা বসবাস করে তাদের থেকে এই বর্তমানে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তির বিষয়ে জানতে চাইতেছে, কারণ মামলার অগ্রগতি বা তদন্তর দ্রুত গতির জন্য কিন্তু এই সকল তথ্য প্রয়োজন। কাজেই এই ভিডিওটা যদি আপনার এলাকার মানে এই এলাকার পরিচিত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। আর এইরকম খুনির দৃষ্টান্ত থেকে দৃষ্টান্ত শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এরকম কাজ করার মতো কেউ সাহস না পায়। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব এই মামলার কতদূর অগ্রগতি হলো আর কতদূর তদন্ত আগালো, এই লাশটাকে কখন উত্তোলন করা হলো,
পাশাপাশি এই মামলার সাথে কতজন জড়িত, কি কারণে হত্যা করা হলো, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু নতুন ভিডিও আসবে। এখন থেকে যতদূর এই মামলার তদন্ত যাবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাঝে তুলে ধরবো। আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।